দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। সামনে দেখছিলাম আমরা কয়েকটি বাছুর নিয়ে বসে আছে আমাদের এই পাশে ইউনুস চাচা, এবং সেই সাথে পিছনে দেখছি আমরা গাভী গরুগুলো। আমরা এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব। চাচা আসসালামু আলাইকুম। কয়টা বাছুর নিয়ে বসে আছে? পাঁচটা বাছুর, পাঁচটা গাই। হিসাব করতে গেলে টোটাল 10টা, ছোট বড় মিলিয়ে। আচ্ছা, এখন এই 5টা বাছুরের মধ্যে কয়টা ষাঁড় কয়টা বকনা বলেন? 2টা ষাঁড়, 3টে ষাঁড়। হ্যাঁ, 2টা ষাঁড় আর 3টা বকনা। আচ্ছা, 2টা ষাঁড় এবং 3টা বকনা, টোটাল 5টা। আচ্ছা আসেন আমরা দেখি, একটা একটা করে দেখি। আচ্ছা, প্রথম নাম্বার গাভীটা ছিল এইটা গাভী। বাচ্চাটাকে নিয়ে আসেন। প্রথম নাম্বার কোনটা বাচ্চা? ওটা বাচ্চা। আচ্ছা, এগুলো সরা দেন, ষাঁড় বাচ্চা। আচ্ছা, ষাঁড় বাচ্চা। এই যে এটা প্রথম নাম্বার, হালকা কিছুটা শাহিওয়ালা পার্সেন্টেজ আছে। আচ্ছা, আর গাভীটা হচ্ছে এটা। গাভীটা কয় দাঁতের? 6 দাঁতের গাভী। আর সেই সাথে দেখলাম আমরা একটা ষাঁড় বাচ্চা। এই যে বাচ্চাটা ষাঁড় বাচ্চা, 6 দাঁতের গাভী। গাভীটা দুধ হয় চাচা? কতটুকু হবে? একটু সরেন। 1.5 কেজি মতো হবে। এটা হচ্ছে প্রথম নাম্বার গাভীটা। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল নিখুঁত মানের। আর বয়স বললেন 6 দাঁত। 6 দাঁত বয়স। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। আর 2 নাম্বার বাচ্চাটা? এটা 2 নাম্বার বাচ্চাটা কাছাকাছি করেন, বাচ্চাটা কাছাকাছি করেন। এই যে বাচ্চাটা, হ্যাঁ, আরিয়ানা বকনা বাচ্চা, 2 নাম্বার। আর গাভীটা কয় দাঁতের? গাভীটা 4 দাঁতের। মোটামুটি সুস্থ সবল, একদম সুস্থ সবল 4 দাঁতের গাভীটা, নিখুঁত মানের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দুধ হবে কতটুকু হবে? 1.5 কেজি পার হবে। এটা হচ্ছে 2 নাম্বার গাভীটা। মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের, 1.5 কেজির মতো দুধ হতে পারে যেটা বলছেন। আচ্ছা, পার হবে। আচ্ছা, 3 নাম্বার দেখি, বাচ্চাটাকে দেখেন আগে। এই যে বাচ্চাটা, এটা আরিয়ানা বকনা। এটা বকনাটা শাহিওয়াল বাচ্চা। দেখি তাহলে 3 নাম্বার গাভীটা হচ্ছে, বাচ্চাটা হচ্ছে এটা। এটা হচ্ছে একটা বকনা বাচ্চা, হালকা কিছুটা শাহিওয়ালা পার্সেন্টেজ আছে। দেখি আমরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর গাভীটা হচ্ছে এটা। গাভীটার বয়স 6 দাঁত, সুস্থ সবল নিখুঁত মানের, একদম নিখুঁত মানের 6 দাঁত বয়স। হ্যাঁ, বৃষ্টির দিন শরীরটা ভেজা আছে। আচ্ছা, এটা দুধ কতটুকু হবে বলেন তো? দুধ হবে, এটাও 1.5 কেজি পার হবে। 1.5 কেজির মতো হবে। গৃহস্থ বললেও হবে না, আপনি ধরছেন 1.5 কেজি। সরে দেন। 2 নাম্বার গাভীটা হচ্ছে এটা। আর 3 নাম্বার গাভীটা হচ্ছে এটা। গাভীটা এটা, সরি 4 নাম্বার। আর বাচ্চাটা এটা। এটা হালকা একটা শাহিওয়ালা পার্সেন্টেজ আছে। 4 নাম্বার বাচ্চা হচ্ছে এটা। চোট সব ঠিকঠাক আছে। গাভীটা এটা। গাভীটা কয় দাঁতের? 6 দাঁতের গাভী। দুধ হয় কতটুকু? হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। আচ্ছা, সরে দেন, ওপর সরে দেন। বাচ্চাটা দেখলাম, গাভীটা সরে দেন। গাভীটা হচ্ছে এটা গাভী, 6 দাঁত বয়স, সুস্থ সবল নিখুঁত মানের। চামচা ঠিকঠাক আছে, বডি আছে। কতটুকুর মতো দুধ হবে বললেন? 2 কেজি না হলে 1.5 কেজি হবে। 1.5 কেজি হবে। দুধ না হলে তো বাচ্চা ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, আমরা এটা দেখলাম। আমরা এখন এই যে সর্বশেষ 5 নাম্বার। হ্যাঁ, এটা বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা। আর এই পাশে গাভীটা 2 দাঁত। ও, হালকা বয়সের, ছোট গাভী, ছোট বয়স। আচ্ছা, এটা দুধ হবে? হ্যাঁ, দুধ হবে। 1.5 কেজি দুধ হবে। 1.5 কেজির মতো দুধ হতে পারে। বাচ্চাটা ভালো হতো না। বাচ্চাটা ভালো। বাচ্চাটা ছাড়ে দেন, মার্কেট ছেড়ে দেন, সবগুলো বাচ্চাকে ছাড়ে দেন। তাহলে এটা দেখলাম আমরা 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাছুর, 2 দাঁত বয়স। আচ্ছা চলেন এই পাশে দেখি। 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাছুর। এই যে বাচ্চাটা। আচ্ছা, 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাছুর,
2 নাম্বার গাভী, 2 নাম্বার বাছুর। বাচ্চা একদম প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাছুর। আচ্ছা চাচা, এখন বলেন এই যে এই 5টা গাভী 5টা বাছুরের কত কি রেট রেখেছেন আজকে? আজকে রেট সস্তা, কত সেটা? ৬২,৫০০। ৬২,৫০০। মানে বাকিটা কিছু ছাড়টার আছে, আলাদা আলোচনা নাই, এলা মনে করো কিছু দিব চা খাওয়ার জন্য। হ্যাঁ, টুকটাক ওইটা ছাড়, মানে এমনি গরু ছাড় নাই, আসবে দেখবে শুনবে কিছু ছাড় হবে, কিছুটা ছাড় হবে, বাকিটা নিয়ে যাবে এসে দেখে শুনে। তাহলে আজকে চাওয়া দাম হচ্ছে ৬২,৫০০। এখন যোগাযোগ নাম্বারটা দেন। 2টা ষাঁড়, হ্যাঁ। 3টা গাভী, 2টা ষাঁড় 3টা বকনা 3টা বকনা দিয়ে টোটাল 5টা। 5টা বাচ্চা। আচ্ছা, এখন যোগাযোগ নাম্বার দেন। 01719 হ্যাঁ 54 হ্যাঁ 1727। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ গরু থাকবেন। বোতল দুটো আছে ভালো। দর্শক, এই যে আমরা সামনে বেশ কিছু গাভী বাছুর দেখছিলাম, 4টা গাভী 4টা বাছুর, আর সেই সাথে এখানে কিন্তু 6টি শুকনো হাড্ডি সার। আর এটি কিন্তু গতকালকে অর্থাৎ 29শে জুন রাত 9:30টার সময় প্যাকেজ দেওয়া হয়েছিল, আর আজকে 30 জুন, এখন বাজে সকাল 11টা। দেখছেন একেবারে স্বল্পতম সময়ে কিন্তু লোড হয়ে যাচ্ছে। আর এই গরুগুলো কিনেছে আমাদের এই ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাইজান কোথা থেকে এসেছিলেন? আমরা আসছি ঝিনাইদহ মহেশপুর থানা। ঝিনাইদহ মহেশপুর। ঝিনাইদহ খুব বেশি দূরে না অবশ্যই। আচ্ছা, তাহলে প্যাকেজে যেগুলো দেখেছেন সবগুলো কিনলেন? জি জি। আচ্ছা, আমাদের অনেস্টলি একটা কথা বলেন তো, কারণ আপনার কথার উপর ডিপেন্ড হয়ে কিন্তু অনেকেই সিদ্ধান্ত নেবে। জি। বাস্তবিকের এবং ভিডিওর সাথে মিল অমিলের কি বিষয়? না 100% মিল আছে। না 100% তো আমরা কখনো বলি না 19-20 হয়। 100% মিল আছে। আপনার ভিডিওতে যেরকম হ্যাঁ। দেখছি আমি ওরকমই আর কি। ওরকমই জি। 19-20 নাকি 20-20? না না বেশি বেশি। 20-20 আমরাই কিন্তু বলি। আপনি যদি আমাকে ফোন দেন, ভাই কেমন মনে হয়, আমি বললাম যে 19-20 হয়, আপনি 20-20 পেয়েছেন। আচ্ছা, এলাকা থেকে এখানকার এলাকার হাট যাচাই বাছাই করছিলেন? এলাকার হাট অবশ্যই যাচাই আমরা করিনি আর কি, ওনার সাথে আমাদের আগে সম্পর্ক ছিল, ওই ভিডিও দেখেই চলে আসে। মনে হয়েছে এলাকা থেকে কিছু হলে কম দামে কেনা গেছে? অবশ্যই। বাকিটা নিয়ে যাবেন, পুষবেন, পালবেন, সেল দিবেন, বাকি তারপরে বোঝা যাবে। তাহলে সবগুলো খামারের জন্য? আচ্ছা, তো কামাল সাহেব, এগুলো তো তোমাদের গরু? আসসালাম। তোমাদের গরু ছিল না? আমার চাচা। তোমার চাচা কয়টা? 4টা গাভী বাছুর, হ্যাঁ 6টা হাড্ডি। 6টা হাড্ডি সার। আচ্ছা, আমরা একটু দেখে নিই গাভী বাছুরগুলো, দেখে নিই। এই গাভী বাছুরগুলো কত করে দেওয়া ছিল? 62,000। 62। এটা একটা, এটা একটা, 3টা বকনা, একটা ষাঁড়। হ্যাঁ। আর এটা একটা ষাঁড় বাচ্চা, সেই সাথে এটা একটা, আর এটা একটা, হ্যাঁ। আর এই পাশে হাড্ডি সারগুলা 1 2 3 4 5 6টা হাড্ডি সার। উঠাইতে বলো। তাহলে এই 6টা হাড্ডি সার, আর এই পাশে গাড়িতে লোড হয়ে যাচ্ছে। কত ট্রাক ভাড়া কত হয়েছে? 16,500 টাকা ট্রাক ভাড়া। ঠিক আছে, দেখছি এই ট্রাকে লোড হয়ে কিন্তু যাচ্ছে। আসসালামু আলাইকুম।